আসসালামু আলাইকুম। এনএসটিভি নিউজ 19 ডিসেম্বর 2025। এই যে ছাত্র জনতার সরকার 2024-এর অন্যতম অংশীজন ইনকিলাব মঞ্চ এবং নেতা শরীফ উসমান হাদি ইতিপূর্বে ওই বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছে রিকশায় করে গুলিস্তান আসার পথে চলমান রিকশায় চলমান মোটরসাইকেল আরোহী দুইজন শরীফ উসমান হাদিকে গুলি করে। অতঃপর প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপরে এভারকেয়ার। 3 দিন আগে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে যায়। বৃহস্পতিবার অর্থাৎ 18 ডিসেম্বর 2025 রাত্র 9:45 সিঙ্গাপুরের হাসপাতালে শরীফ উসমান হাদি ইন্তেকাল করেন। বৃহস্পতিবারেই এই যে ইন্তেকালের ঘণ্টা চারিক পূর্বে তার শেষ অস্ত্রোপচারটি হয়। ইতিমধ্যে সেই শরীফ উসমান হাদির এই যে এখান থেকে আসামি ধৃত হয়েছে, বিদেশেও পালিয়ে আছে। মাননীয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বৃহস্পতিবার রাত 8টায় একটি বিশেষ ভাষণে এই যে শরীফ উসমান হাদির সম্পর্কেই বলেন এবং দোষীদের অচিরেই দ্রুতালয়ে বিচার কার্যটা সম্পন্ন করা হবে সেই মর্মেও বলেন। শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা ছিলেন এবং ছাত্র জনতা সরকারেরও অন্যতম অংশীজন। এরই ওপরে ভিত্তি করে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা অন্যান্য ক্ষুব্ধ জনতা যারা শরীফ উসমান হাদিকে ভালোবাসে, ইতিমধ্যে তারা এই যে দি ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করে। এছাড়াও পুরো ঢাকা শহর খুবই উত্তপ্ত অবস্থা। সেই শরীফ উসমান হাদি কিন্তু 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেখানটায় ঢাকা 8 আসনের এই যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 13তম জাতীয় সংসদ নির্বাচনে, যেটা 2026-এর ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। আমরা এনএসটিভি পরিবার, সাংবাদিক এবং দেশবাসীর পক্ষ থেকে শরীফ এই যে উসমান হাদির মৃত্যুতে গভীর শোক সমবেদনা আমরা প্রকাশ করছি এবং শরীফ উসমান হাদির এই যে পরিবারের প্রতিও আমাদের গভীর শোক ও এনএসটিভির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার শহীদ এই যে উসমান হাদিকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন একটি রাজনৈতিক বিজ্ঞাপন। 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 সাল 12ই ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। নির্বাচন নমিনেশন সাবমিশনের শেষ দিন 29 ডিসেম্বর 2025। এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এখানে রণাঙ্গনের শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার 265 দিনের যোদ্ধা, ইতিপূর্বে পিপুল কনসেনসাস জিয়াউর রহমান 1977 সাল, এম শাহজাহান আলী গোলদার
পুলিং এজেন্ট ছিলেন। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর একতে অংশগ্রহণ করে। অতঃপর 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসাবে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে নির্বাচনের চেষ্টা করে। তৎকালীন বৈষম্য ইলেকশন কমিশন শাহজাহান আলী গোলদারকে স্বতন্ত্র হিসেবে 1% ভোটার না থাকায় ভোটটা করতে দেয়নি। 2023 সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়, কিন্তু নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদের তাকে শাহজাহান আলী গোলদারকে নির্বাচনটি করতে দেয়নি। শাহজাহান আলী গোলদার বাচ্চা মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ। 13তম জাতীয় সংসদ নির্বাচন, যেটা অনুষ্ঠিত হবে 2026 সালের 12 ফেব্রুয়ারি। ঢাকা 8, মতিঝিল ফকিরাপুল এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে নির্বাচনটা করবেন শাহজাহান আলী গোলদার। ঢাকা 8 এবং যশোর 1 শার্শা বেনাপোলের জনগণের প্রতি দোয়া, সমর্থন এবং ভোট প্রত্যাশা করছি। আপনারা আমাকে সমর্থন এবং ভোট দিবেন। সেই সাথে আমি শাহজাহান আলী গোলদার আমার নির্বাচনী এলাকা দ্বয়ে সকলের প্রতি এখানে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, দোয়া প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। NSTV নিউজ 19 ডিসেম্বর 2025। সেই শরীফ উসমান হাদির বিদায়ী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ, আমিন। উসমান হাদির পরিবারকে শোক সইবার সাহস দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। NSTV বিশেষ নিউজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।